সেই কবে তোর বাবা মারা গেছে, তারপর থেকে তোকে নিয়ে আমি একা একা থাকি। তুই যখন বাড়ির বাইরে যাস তখন আমার একটুও ভালো লাগে না। ঠিকই বলেছ, তোমার যদি একটা মেয়ে থাকতো তাহলে তোমাকে আর একা একা থাকতো না। তুই ইচ্ছা করলেই তো আমার একটা সঙ্গী আনতে পারিস। তুমি কি বলতে চাও? বলি কি বাবা, তুই এবার একটা বিয়ে কর। না মা, আমি বিয়ে করব না। কেন বাবা, তুই কি চাস না আজ আমি ভালো থাকি? তুই বিয়ে করলে বৌমার সাথে গল্প সল্প করলে আমার মনও ভালো থাকবে, আর সময়টাও কেটে যাবে। আমি তাহলে পাত্রী দেখা শুরু করি। তোমার যা মন চায় করো। শোন, পাত্রপক্ষের সামনে গিয়ে যেন বেশি কথা বলবি না। এর আগে যতগুলো পাত্র তোকে দেখতে এসছে, কথা শুনেই সবাই ভেগেছে। না মা, এবার আমি আর কোন কথাই বলবো না। আর যে পাত্র এসেছে তার বাড়ি কোথায় গো মা? পাত্র করে কি পাত্রের মা বাবা কি দুজনেই এসেছে, নাকি পাত্র একা এসেছে? উফ, দয়া করে একটু চুপ করতো না, সব জানতে পারবি। আচ্ছা মা, পাত্র কি দেখতে সুন্দর নাকি কালো? তবে কালো হোক বা ফর্সা হোক, ছেলেদের যোগ্যতাটাই তো আসল, তাই না মা? আচ্ছা মা, ছেলে কি রঙে জামা পরে এসেছে? তুই যদি ওদের সামনে গিয়ে এরকম বেশি কথা বলিস আর তার জন্য যদি তোর বিয়ে ভেঙে যায়, তাহলে আমি আত্মহত্যা করব, এই আমি বলে দিলাম। না মা, তুমি এই কথা বলো না, আমি কথা বলবো না। বাহ, কি সুন্দর দেখতে মেয়ে, আমার খুব পছন্দ হয়েছে। বাবা দিনিস, তুই কি বলিস? হ্যাঁ মা, তোমার পছন্দই তো আমার পছন্দ। তা মা, তোমার নাম কি? উফ, এতক্ষণ কথা না বলতে পেরে আমার দম বন্ধ হয়ে আসছিল। আমার নাম প্রিয়া। আপনি কি আবার হবু শাশুড়ি মা? আপনি না দেখতে অনেক সুন্দর, আমাদের ছেলেও অনেক সুন্দর, একেবারে আপনার মতোই হয়েছে। প্রিয়া, এত কথা বলিস কেন? একটু চুপ কর। না, ওকে চুপ করতে বলছেন কেন? বাহ, তুমি তো বেশ খুব সুন্দর কথা বলো। সত্যি বলছেন কাকিমা? আমার কথা আপনার ভালো লেগেছে? আমার মা তো আমাকে মন খুলে কথাই বলতে দেয় না। বিয়ের পর আপনার সাথে মন খুলে কথা বলতে পারবো। হ্যাঁ মা, আমি সারা দিন একা একা থাকি, আমার সাথে কথা বলার মতো কেউ নেই। আমার সাথে সময়টা বেশ আমার ভালোই কাটবে। আগামী 1 তারিখ বিয়ের দিন পাকা করলাম। আমরা এখন যাই তাহলে। কাকিমা, এক্ষুনি চলে যাবেন? আর একটু বসুন, আমরা গল্প করি। আর আপনার ছেলে তো আমার সাথে একটাও কথা বলল না। আচ্ছা কাকিমা, আপনার ছেলে কি কম কথা বলে? জানেন কাকিমা, আমার যে কি খুশি লাগছে আপনার সাথে কথা বলে। আর একটু বসেন না কাকিমা, আপনার সাথে গল্প করি। মা, অনেকটা দেরি হয়ে গেছে, তুমি আগে আমাদের বাড়িতে যেয়ে নাও, তারপর আমরা শাশুড়ি বৌমা মিলে অনেক গল্প করব, কেমন? কিন্তু কাকিমা, আর একটু থাকলে ভালো হতো না? ওই তোরে না বলেছি একটু কম কথা বলবি? মা, আমি তো কথাই বললাম না, আর আমার বিয়ে তো ভাঙেনি। আচ্ছা মা, আমার শ্বশুরবাড়ি অনেক সুন্দর, তাই না মা? আমাকে বিয়ের দিন অনেক সুন্দর করে সাজাবে। আসলে আমি দেখতেই তো অনেক সুন্দর। আমাকে কিন্তু লাল রঙের শাড়ি কিনে দেবে। লাল রঙের শাড়ি আমার খুব পছন্দ। একেবারে কানের মাথাটা খেয়ে নিলি তুই। তুই এখান থেকে যা, অনেক কাজ আছে এখন আমার। কই গো দিনেশের মা, কোথায় তুমি? এই তো বৌদি, কেমন আছেন? ভালো আছি। শুনলাম ছেলের বিয়ে করিয়েছ, তো ছেলের বউ কই? ডাকো একবার, একটু দেখে যাই। আমাকে ডাকতে হবে না, আমি নিজেই চলে এসেছি। ইনি তোমার কাকিমা হয়, প্রণাম করো। কাকিমা? ও, তার মানে আমার কাকি শাশুড়ি। আচ্ছা কাকিমা, আমাকে আপনার কেমন লেগেছে? আমি দেখতে অনেক সুন্দর, তাই না? হ্যাঁ মা, তুমি অনেক সুন্দর। আচ্ছা কাকিমা, আমরা ছেলে মেয়ে কয়জন? নিশ্চয়ই আপনার ছেলেরও বিয়ে করিয়েছেন। সেই বউ আমার মতো বেশ সুন্দর। তা আপনার ছেলের কবে বিয়ে করিয়েছেন? তাদের কি ছেলে মেয়ে হয়েছে? আর তাদের নাম রেখেছেন কি? বৌমা, ওর ছেলের এখনো বিয়ে হয়নি। আচ্ছা, আমরা ছেলে কি করে? নাম কি তার? আর আপনার স্বামী মানে আমার কাকা শ্বশুর, সে কি ভালো আছে? আর তাকে নিয়ে আসেননি কেন? আমার সাথে একটু দেখা হয়ে যেত। আমি এখন যাই, পরে আসব। কোথায় যাচ্ছেন কাকিমা? এই তো আসলেন, একটু গল্পগুজব করব, তা না কথা বলেই চলে যাচ্ছেন। তো আজকে কি রান্না করেছেন? তোমার কাকা এক্ষুনি বাড়ি চলে আসবে, আমি যাই। কাকি? ও কাকি, কথা না বলেই চলে গেলেন। দেখেছেন মা, ওনার সাথে একটু কথাও বলতে পারলাম না। আচ্ছা বৌমা, তুমি কি একটু বেশি কথা বলো নাকি? কে বলেছে আপনাকে? আপনার মা বলেছে আপনাকে? আমার মা তো আমাকে একটাও কথা বলতে দেয় না, সে সব সময় আমাকে বকা দেয়।
শুধু বলে আমি বেশি কথা বলি। আচ্ছা মা, বলুন আমি কি বেশি কথা বলি? চলুন মা, আমরা বসে একটু গল্প করি। না না, আমার শরীরটা খুব খারাপ লাগছে, আমি ঘরে যাই। মা, কি হয়েছে আপনার? মাথা ঘোরাচ্ছে নাকি জ্বর এসেছে? মাথায় জল ঢালতে হবে আপনার। মা জানে আমি খুব ভালো জ্বরের ওষুধ জানি। আমাদের যদি জ্বর আসে আমাকে একটু বলবে, আমি তখনই নিমের পাতা বেটে রস করে আপনাকে খাইয়ে দেব। আমাদের জ্বর একদম ছেড়ে যাবে। এছাড়া আমি অনেক রোগের ওষুধ জানি। আপনার যদি বাতের ব্যথা হয় সেই রোগও আমি সরাতে পারি। বৌমা, এখন শুধু তুমি একটু চুপ করো, তাহলে আমি একদম সুস্থ হয়ে যাব। দূর, মনের কথা বলার জন্য একজন মানুষ পাই না। যাই, পাশের বাড়ির বৌদির সাথে গিয়ে একটু কথা বলে আসি। প্রিয়া বৌদি, আপনি? হ্যাঁ বৌদি, আমি একটু গল্প করতে আসলাম আপনার সাথে। বৌদি, আমার এখন অনেক কাজ আছে, আপনি যান তো এখন। বৌদি শুনুন না, কি কাজ করবেন? রান্না করবেন? জানেন বৌদি, আমি না খুব ভালো রান্না করতে পারি। আমার রান্না খেলে আপনি ভুলতেই পারবেন না। একদিন আমাদের বাড়িতে যাবেন, আপনাকে আমি রান্না করে খাওয়াবো। জানো বৌদি, আমার মাও খুব ভালো রান্না করতে পারি। একদিন আমার বাবার বাড়িতেও আপনাকে নিয়ে যাব, কেমন? আপনার স্বামী নাকি আপনাকে ডাকছে, যান বৌদি, এখন বাড়ি যান। হ্যাঁ বৌদি, এখন বাড়ি যাই, পরে আবার আসবো, কেমন? তোর বউ যদি বাড়িতে থাকে আমি দুদিনের মধ্যে পাগল হয়ে যাব। গ্রামের মানুষের কাছে মান সম্মান আর কিছুই থাকলো না আমার। তোর এই বাচাল বউরের জন্য বাড়িতে একজন মানুষ আসতেও ভয় পায়। তোর বউকে তার বাপের বাড়িতে দিয়ে আয়। হ্যাঁ মা, আজকে একটা ব্যবস্থা করছি। তুমি এসেছো? কখন এসেছো? অনেকক্ষণ। জানো, পাশের বাড়ির বৌদির বাড়িতে গিয়েছিলাম। কেউ আমার সাথে ভালো কথা বলতে চায় না। তাতে কোনো সমস্যা নেই। এখন তুমি এসেছো, আমি তোমার সাথে গল্প করব। তুমি তো আজকাল আমার সাথে কথাই বলতে চাও না, আর মাও আমার সাথে ঠিকমতো কথা বলে না। আচ্ছা, তুমি বুঝো না, তুমি এত বেশি কথা বলো দেখি সবাই তোমার প্রতি বিরক্ত হয়। কোথায় আমি এত কথা বলি? কথা না বলে বলে আমি তো বোবা হয়ে যাচ্ছি। চলো, আমরা দুজনে একটু গল্প করি। কতদিন মন খুলে কারো সাথে কথা না। আমো তুমি যদি এত বেশি কথা বলো তাহলে তোমাকে এক্ষুনি বাপের বাড়িতে দিয়ে আসবো। চিরকাল তোমাকে ওখানেই থাকতে হবে। না, এরকম কথা বলো না। আমি আর বেশি কথা বলবো না, সব সময় চুপচাপ থাকবো। না, তোমাকে তোমার বাপের বাড়িতেই দিয়ে আসবো। মা, ওকে বলুন না আমি আর এত কথা বলবো না। আমাকে একটা বারের মতো একটু সুযোগ দিতে বলুন। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আসলে বেশি কথা বলা ঠিক না। হ্যাঁ বাবা, তুই বৌমাকে একটা সুযোগ দে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি একবারের জন্য তোমাকে সুযোগ দিলাম। আমি জানতাম তুমি আমাকে একটা সুযোগ দেবে। এই জন্যই তো আমি তোমাকে এত ভালোবাসি। শোনো, আমি আর এখন থেকে বেশি কথা বলবো না, সব সময় চুপ করে থাকবো আর তোমার কথা মতো চলবো। আচ্ছা, তোমার কথা মতো আমি যে চুপচাপ রইলাম, এবার আমার জন্য শাড়ি কিনে আনতে হবে, গহনা আনতে হবে, নতুন সোনার চুড়ি বাইরে যেতে হবে। এই দেবে তো? বলো বলো, দেবে?